اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এর পবিত্র নাম কিছুক্ষণ নেওয়ার তৌফিক শক্তি তওফিক এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পৃথিবীর বুকে যারা আল্লাহর জিকির করে, স্মরণ করে, যদি সুযোগ পায় বসে বসে আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, পার্শ্ব দেশ কাত হয়ে যখন থাকে তখনও আল্লাহর জিকির করে, অর্থাৎ সকল সময় আল্লাহকে স্মরণ করে। মুমিন তো তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে তাদের কলবের মধ্যে একটা ধাক্কার সৃষ্টি হয় এবং যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে যাদাতুম ঈমানা, তাদের ঈমান তখন আরো বেশি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারাই আপন রবের প্রতি তাওয়াক্কুল ভরসা করে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীর একটা প্রাণ কেন্দ্র আছে, সেন্টার আছে। এই প্রাণ কেন্দ্র সেন্টার হলো মক্কা শরীফ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর সোজাই হলো বাইতুল মামুর, আল্লাহর আরশ, আল্লাহর চেয়ার, বসে আছেন আল্লাহ পাক আসন গ্রহণ করে। আর আরশের নিচে হলো জান্নাতুল ফেরদাউসের স্থান। সব জিনিসের যদি কেন্দ্রবিন্দু থাকে, মানুষের দেহের মধ্যেও একটা কেন্দ্র আছে, দেহের একটা সেন্টার পয়েন্ট। এটা হলো তার যে কল্পটা, এটাই হলো তার দেহের হলো সেন্টার পয়েন্ট। এটা হলো তার উৎপত্তি স্থল। টাইফুন রুবি বলেন, ক্যাটরিনা বলেন, আইলা বলেন, নার্গিস বলেন, যাই কিছু বলেন, এই সমস্ত বড় বড় ঝড় টর্নেডোর একটা কেন্দ্রবিন্দু থাকে কি না? থাকে। আর দেহের একটা কেন্দ্রবিন্দু আছে, এটা হলো কল্প। এটার উপরে নির্ভর করে গোটা দেহটা চলে। আলা ইন্না ফিল জাসাদে লা মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে সাবধান হয়ে যাও, মানব দেহের মধ্যে একটি গোশতখণ্ড আছে, যদি তা পাক হয় সমস্ত শরীর তার পবিত্র থাকে, নাপাক হলে সমস্ত শরীর নাপাক হয়ে যায়। সাবধান হয়ে যাও। আল্লাহ ওয়াহিয়াল কলব, তা ওইটা হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে কলবের কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে। কলবের কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দেখাইছেন, মানে ফিস সুদূর, এই সিনার মধ্যে এই কলবের স্থানটা। কেন্দ্রে যদি ঝড়ের পাওয়ার যদি বেশি হয়, বাহিরে ঝড়ের বহিঃপ্রকাশ ঘটে। এগুলো হলো যে আলাপ আলোচনা কোরআন এবং হাদিস শরীফের মধ্যে আছে আলাপ আলোচনা,
কেউ বানায় নাই, বানানোর ক্ষমতা কাউরি নাই। এ কল্প তৈরি করলেন কে? আল্লাহ পাক। কল্প আল্লাহ পাকই বানাইছেন, তৈরি করছেন। গুনাহের কারণে মানুষের কল্পের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান কলবের মধ্যে ঝাপটি মেরে বসে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দেয়। আল্লাহর জিকির যখন পড়ে খানাসা শয়তান ভেঙে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কোন জিনিস যদি ফেলে রাখা হয় জং ধরে, মরিচা পড়ে যায়। কলবের কাজ যদি না করি, আল্লাহর জিকির যদি কেউ না করে, তার কলবের মধ্যে মরিচা পড়তে থাকে। এই মরিচা সরাইতে গেলে একটাই অস্ত্র, আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। আর জিকির করলে কলব থেকে যে ইলমটা উদ্ভাসিত হয়, যে আলোটা, লাইটটা আসে, যে জ্ঞানটা আসে, কল্প হলো, কল্প এটা একটা লতিফা। এটা হলো মূল লতিফা। মূল লতিফা আরো অন্যান্য লতিফা আছে, 6 লতিফা। নফস নাভির নিচে, শির বুকের মাঝখানে, খুফি কপালে, আকফা মাথার তালুতে, তারপর ডাইনে রুহু, বামে কল্ব। এই কল্বটা হলো একটা লতিফা, ইন্দ্রিয়, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়র ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। ইসমে আজম, ইসমে আজমের ইসমে আজম, তার মানে আজমতুল উজমা। যেমন ছোট বলা হয় না যে আনা আব্দুন ফকিরুন, আমি একজন গরিব বান্দা। আর হলো আব্দুন, হলো ওবায়দুন, একটু বেশ কম আছে। আলেম, আর একটা হলো আল্লাম। আজমতুল উজমা। আর কলব হলো অতীন্দ্রিয়। মানুষের দেহের মধ্যে যতগুলি এই সিফাতগুলি আছে, এই ইন্দ্রিয়, এটা লতিফা, এটাও একটা সিফাত। কেউ কেউ বলছেন যে 24,000 লতিফা, আবার কেউ কেউ বলছেন 36 কোটি লতিফা। তার মানে সবাই নির্দিষ্ট করে বলতে পারেন নাই। দেহের মধ্যে অসংখ্য লতিফা আছে। তার মধ্যে প্রধান লতিফা হলো 6টা। 6টা লতিফার প্রধান হলো কলব লতিফা। যেরকম সুবহানাল্লাহ। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। কথা কি ঠিক কিনা? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে এই তারকা, এই তার অসংখ্য তারকারাজি, এই চাঁদ, এই সূর্য, পৃথিবীর যা কিছু আছে সবই এই মানব ভাণ্ডে বিরাজ। এগুলা তো আছে চোখে দেখি। যা নাই, নাই কি? যা নাই তাও আছে এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডে তাও আছে। কি আছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আমার আমানত আসমান জমিন পাহাড়ে আমি গচ্ছিত রাখতে চাইলাম, তারা সবাই অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ তা বহন করে চলছে। মানুষের মধ্যে তা আছে। মানুষ ছাড়া আসমানে কি আমানত আছে? পাহাড়ে আছে, জমিনে আছে, সাগরে আছে, সমুদ্রে আছে। তাহলে নাই মানে কোথাও পাইবেন না। তাহলে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ
এই মানব ভাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে আল্লাহর নূর দ্বারা সে দেখতে পায়। মানুষের বাহিরে যেমন চোখ আছে, তার ব্রেনের একটা চোখ আছে, বাহিরের চোখ আছে, ব্রেনেরও চোখ আছে, তার কলবেও এটাও একটা চক্ষু, অন্তর্চক্ষু। এটা হলো ফেরাসতের চোখ, ফেরাসতের চক্ষু এটা। আল্লাহর জিকির করতে করতে মানুষের কলবের শক্তিটা যত পরিমাণ বাড়বে, তার দেখার শক্তিটা তত পরিমাণ জায়গা দখল করবে। জিকির করতে করতে, আমল করতে, হালাল ভাবে চলতে চলতে তার ভিতরে লাইটিংটা বাড়া শুরু করবে। এই লাইটিং দিয়া সর্বপ্রথম তার দেখা দেখি শুরু হবে স্বপ্নের মাধ্যমে। এর পরে দেখা যাবে যে সে একাকী বসে আছে, কোনো কথা বাতাস থেকে ভেসে আসতেছে, কেউ কথা কিছু ভুলে গেল। এরপরে দেখা যাবে সে যে কি করতেছে, অথবা বসেই আছে, ক্যাসেটের রিলের মতো তার সামনে দিয়ে অনেক কিছু ঘুরে গেল, যেটা দেখবে যে সে ক্যাসেটের রিল আছে না, ক্যাসেটের রিলের মতো একটার পর একটা ঘুরতেছে। দেখা যাবে এই ঘটনা, এই জায়গায় বিষয় বৃত্তান্ত, এটা না আমি আরো 3 মাস আগে দেখছি, অথবা 6 মাস পরে যা ওই কাজগুলি সে অগ্নিমিশে দেখতেছে। এই কলবের এই শক্তির গতিটা আরো যদি বাড়ে, তাহলে জাগ্রত অবস্থায়ও দেখে। এগুলো খুব সত্য কথা। বিশ্বাস করে আল্লাহর এই জিকির, এই সাধনা যদি কেউ করতে থাকে আর হালাল ভাবে চলে, রুজিটা হালাল যদি সে খায়, তাহলে পরে এটা কাজ হওয়া শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। আর মেহেরবানি করে জিকির করলে তো একটু জজবা হয়, কিন্তু এমন কোনো কথা মুখ দিয়ে যেন উচ্চারণ না হয় যেটার মধ্যে শরীয়তের হদ জারি হয়ে যায়। জিকির করে কেউ হালাত তালাত উঠা, এটা কি কইছেন আল্লাহরে কাল থেকে খাব না, জিকির খুব হালাত এটা করলে আল্লাহ গরুর গোস্ত কোরবানি, গরুর গোস্ত আর খাব না কইছেন নি? জিকির ওটা এমন হালাত হয়ে গেল, আল্লাহ এত হালাত হয়ে গেল, আর জীবন হজুর হয়ে যাব না কইছেন নি কেউ? তাহলে ঠিকই আছে না। কাজে এমন কথা মুখ দিয়ে দুনিয়াবি কোনো কথা শব্দ যদি নামাজের মধ্যে বের হয়, তাহলে বাতালাত সলাতুহু, তার নামাজ কিন্তু বাতিল হবে। ওই ব্যক্তির সবচেয়ে বড় হালাত যে তার নিজের হালকে চাপায়া রাখে আর আল্লাহর কাছে সে দোয়া করতে থাকে, মানুষে বুঝতে যেন না পারে। গোপনে গোপনে কান্নার সে বড় হালাত আর কিছুই হতে পারে না। আর রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি ছাড়া আল্লাহরে কেউ পাইছে কোনো নজির নাই। এত ঘুম পারেন, রাত 1:30 দেখলাম যে সব ঘুম না, সব একটা হলো ঘুম পাড়া, একটা হলো টান টান। আমি দেখলাম যে ঘুম পারতেছে না, সব টান 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 টানলে বলা হয় সিত্তম সিত্তম। আর পেশাইয়া গোপন হয়ে পয়সা থেকে, এটার নাম হলো পুরখি। পুরখি এরপর আছে হলো জিত্তন।
এগুলা যারা এই লাইনে ঘুরেন তা আবার সবাই তো জানবেন না। তো সব দিকে একটা চিন্তা ময়া তালটা ঘুমার সাথে একটা কথা আছে, মেহেরবানি করে এমন কোন ভিতরে জজবা আসবে, ভিতরে ধাক্কা তো সৃষ্টি হবে। দেখেন না এখনকার জগতের যে সমস্ত গান টান বেড়েছে, গান গাইলেই পোলাপান না বলে ভাল পারে না? ওই যে ডিস্কো গান বেড়েছে না, কিছু গান বাজতেছে হুদে মিশা ফাল পারতেছে। একটা গানে তোমারে ফাল পারায়, জিকিরে ফাল পারে না? জিকিরের মধ্যে জজবা আসে, ওই জজবাতে সে তার নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এটা হতেই পারে। এটা যারা কত জিকির পারে এরকম ফালাফালি পারে, জিকির করো কিছুদিন, তুমি ফাল পারবা। তুমি তো মনে মনে শুরু করছো, মন গলা খাইতেছ। এখানে একটু জোরে জোরে জিকির করলে এটার তাসিরটা একটু বেশি হবার কথা। বাড়ির পাশে একটা ক্ষেতটা একটা বাছুরে যদি খায়, বাছুরের পিঠের মধ্যে হাত দিয়ে যদি কন যে ওহে মাই ডিয়ার কাপ ডোন্ট ইট গ্রাস, এখান থেকে চলে যাও, আর ঘাস টাস খাও না, বাছুরকে বোঝে শরীরে আইতে দিতেছে, ভালোই লাগতেছে, আর এক আমলা ঘাস খাইয়া যাই। বাছুর যাইব নিয়ম ঠিক আছে, জোরে কন না, খেত আরো ভালো করে খাইব। হাতের মধ্যে একটা ব্যাট নিয়ে বাছুরের পিঠ পেশে ঠাস করে একটা বাড়ি লাগান, দেখবেন যে নেন যাবে করে দৌড় দিছে। আল্লাহর জিকিরের চাবকের বাড়ি লাগাও শয়তানের পিঠে, শয়তান করবে ছাইরা দেমা কান্দা বাসি। আল্লাহর নবী বলতেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী বলতেছেন, শয়তান মানব দেহের মধ্যে যে গোশতখণ্ড আছে, কলব আছে, এই কলবের মধ্যে ঝাপটি মেরে বসে থাকে। আল্লাহর জিকির যখন পড়ে শয়তান ঘুরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর জিকির থেকে যখন বিরত হয়ে যায় শয়তান আবার দ্বিতীয়বার তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে, মারামারি বাজাইয়া দেয়, গীবত শিকায়ত করাইয়া দেয়, নামাজ থেকে তাকে দূরে নিয়ে যায়। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জিকির চালাইয়া যাবে ততক্ষণ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ, এজন্য সকাল বিকাল জিকির করি, আর কল্পের মধ্যে ধাক্কার সৃষ্টি হবে। এই কল্পের থেকে যে ইলম যে আসবে, যে ভালো ভালো কথাগুলি উদয় হবে, ফাযাকাল ইলমুন নাফিউ, আর এটাই হলো সবচেয়ে উপকারী ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। আর বায়াত মুরিদ হইয়া শুধু খালি সবক জিকিরই মানুষ খালি করে না, নিজের জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতার জ্ঞান মানুষের কাছ, একজন মানুষ আরেকজন মানুষের কাছে বিতরণ করে। জ্ঞান আহরণ তো হবে ধ্যানে, ধ্যান নাই জীবনের জ্ঞান হলো না। ধ্যান করতে হবে, ধ্যানেই জ্ঞানের বৃদ্ধি হবে। আর আরেকটা হলো জ্ঞানী মানুষের সাহচর্যতা লাভ তাকে করতে হবে। জ্ঞানী মানুষের সাহচর্যতা লাভ যদি করে, তার মধ্যে যে জ্ঞানটা অভিজ্ঞতার আলোটা আছে, ওই আলোটাও তার মধ্যে যা ঢোকা শুরু করবে। এটা তো বইয়ের মধ্যে অনেক সময় লেখা পাওয়া যাবে না। মানুষ নামক কিতাবে কিছু লেখা থাকে। যেরকম সুবহানাল্লাহ। কি থাকে শোনেন, অনেকে মনে করবে যে এই তো পীরে রেহান কিতাব কোরআন বানাইছে। আর কি, পীরের আমরা কিতাব কোরআন বানাই নাই। আব্বা বলছিলেন কি, যার কাছে টাকা পাইবা তার বাড়িতে কোনোদিন রাত্রি যাপন করো না। এটা তিরমিজি শরীফের কোন জায়গায় আছে বা বুখারী শরীফের কোন জায়গায় আছে? কোন এগুলো হলো মানুষের সতর্কতা, অনেক জিনিসের জ্ঞানের নির্যাস, অভিজ্ঞতার আলো থেকে এই কথাগুলি আসে। 10 হাত অন্তর 1 হাত খায়, কলা রয়ে তুমি চাষি ভাই, কলা রয়ে নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত।
কোরআন শরীফ কোন জায়গায় আছে? কোন হাদিস শরীফ কোন জায়গায় আছে? এখন যদি বলেন যে দূর হাদিস শরীফে না, আমরা হাদিস আমল করি, কলা গাছ দশাতন্ত্র বুনুন করে, হাদিসে নাই না দশাতন্ত্রের কথা। এক হাত ফাঁকে ফাঁকে কলা গাছ বলুন, কলা হবে? হবে হবে মানে কাই আঙ্গুলের সমান একটা করে কলা হইব আর কি। কলা খাওয়ার লাগবো না, সুবেরি সবার লাগবো আর কি। যেহেতু হাদিস শরীফে নাই, বুখারী শরীফে নাই, তিরমিজি শরীফে নাই, দশাতন্ত্র কলা বুনতে হবে। এটা কি বুখারী শরীফে আছে? মুসলিম শরীফে আছে? হাদিসে নাই, এটা মানবেন কি করবেন আপনি? 2 বিঘা একটা পুকুর, যে পুকুরে মাছ ছাড়া যাবে হয়তোবা 1000 মাছ, মাছ বড় হবে। হ্যাঁ, বুখারী শরীফে কি আছে যে 1 বিঘা পুকুরের মধ্যে 2 বিঘা পুকুরের মধ্যে 2000 মাছ ছাড়তে হবে? এটা কি হাদিসে আছে? আমার টে আছে, আমি 1 লক্ষ মাছ ছেড়ে দেবো, 1 লাখ সিলভার কাপ ছাড়ম, 2 লাখ পুটি কাপ ছাড়ম, 3 লাখ মিরার কাপ ছাড়ম, 6 লাখ কাতল ছাড়ম, দেখি মাছ হয় না কেমনি কিরা। কয় মেয়া তো মাছ ওই ছাড়ছেন, মাছ তো হবে না। কয় দেন মেয়া হাদিস শরীফ বাইর কর, কখনে আছে হাদিস দলিল দেখা আমারে, পারবেন নি? হাদিসের দলিল দাও। হ্যাঁ, এ তো আহলে হাদিসকেও দলিল দাও তাড়াতাড়ি। তাহলে পরে এটা দলিল পাওয়া যাবে না। এটা হলো কামা জাআ ফিন নাওয়াদির ওয়াল আমসালে, এটা হলো 100 বছর যাবৎ পরীক্ষিত একটা কাজ হয়ে আসতেছে। এটা বাস্তব অভিজ্ঞতা, মানুষের কাজের অভিজ্ঞতা, মুরব্বীদের অভিজ্ঞতা। মুরব্বীরা বলে বুদ্ধি নিবে, কোন জায়গা থেকে বুদ্ধি নিবে? তে মাথা থেকে বুদ্ধি নাও। মুরব্বীরা কয় তে মাথার থেকে বুদ্ধি নাও। তে মাথা মানে 3 মাথা, 3 মাথার থেকে বুদ্ধি নেবে কি? তার মানে একটা মানুষ ভুইরা ওইতে ডাড্ডু বুইরা হয়। একটা হলো বুইরা মানুষ, হলো ডাড্ডু বুইরা। ডাড্ডু বুইরা মানে লাঠি দিয়ে হাঁটতেন তাও আর তার পারে না, এটা হলো ডাড্ডু বুইরা। বৈশা রয়েছে, 2 ঠ্যাং মাথার উপর দেয়, কানের উপর দিয়ে উঠছে, গুজা হয়ে গেছে গা। তাহলে 2 গিরা 2 মাথা, আর ওর হলো 1 মাথা। কয় মাথা হয়েছে? 3 মাথা। বুদ্ধি যদি নাও, তে মাথার থেকে বুদ্ধি নাও। তার মানে ওনারা বৃদ্ধ হয়ে গেছে, জীবনের অনেক অভিজ্ঞতা ওনাদের আছে। তুমি তো অল্প বয়সের ছেলে, এত অভিজ্ঞতা তো তোমার হয় নাই। হাদিসে আসেনি তে মাথার কাছ থেকে বুদ্ধি নেবে, এটা কয়ে এই বুখারী শরীফ দলিল দেখে, দেখ কোন জায়গা আছে। এটা করলে তো সমস্যা। কাজে 6 পাতায় 3 মুন, 3 পাতায় 6 মুন, এটা হলো তামুকের হিসাব। তামুক যত বেশি বুনবেন তত তামুক বাড়বো নাকি? 6 পাতায় 3 মুন হবে, আর 3 পাতায় 6 মুন হবে। বোনার কায়দা আছে, এটা হাদিস শরীফের মধ্যে এটা নাই। কাজে যার কাছে টাকা পাও, তার বাড়িতে কোনোদিন রাত্রি যাপন করবে না। এটা হলো অভিজ্ঞতার আলো, এটা পীরের আদ্দরে আমরা শিখছি। এটা এই জীবন পরিচালনার অনেক কিছুই শেখা যাবে তাদের কাছ থেকে। এটা হলো মানুষ কেতাব, জোরে কন সুবহানাল্লাহ। যার কাছে টাকা পাও তার বাড়িতে রাত্রি যাপন করো না। তার কাছে টাকার তাগাদায় একা যাইও না। আব্বা না করছে, এই কাজ করো না কোনোদিন। তার কারণ যখন সে জানবে যে তুমি একা আসছো, তার মনে একটা দুর্বিসন্ধি হইতে পারে, শয়তান কুমন্ত্রণা দিবে। ও তো একলা আইছে, 2 লাখ টাকা পায়, আরে মাইরে ফেলাই হইতে পারে। অথবা রাত্রিতে আসছে, মাইরে ফেলাইছে। জীবনের বহু ঘটনা এরকম আছে, অনেক ঘটনায় আছে। মানুষের মন কখনো বৃদ্ধ হয় না, বুঝবা। মানুষের মন কোনোদিনই বৃদ্ধ হয় না। মানুষের মনটা চিরযুবক, চিরসবুজ থাকে। একটা বুড়া মানুষ ওরকম ডাক্তার, একটা বুড়ারে যদি কয় যে আমরা সবাই সব করছি, বউটা হতে না, তোমার একটা বিয়ে করবার চাই, ওর মতো একজন ডাক্তার বুড়ি এনে দেন, একজন যুবতীর এনে দেন, এই বৃদ্ধ মানুষটা কারে পছন্দ করবো? যুবতীরই পছন্দ করবো। তার মানে তার মনটা এখনো সবুজ, এখনো যুবক, তার দেহে সে নির্জীব হয়ে গেছে। অনেক বাস্তবতার কথা, বাস্তবতার হিসাবপত্র এরা।
এরপর বলছেন যে কোনো অনুষ্ঠানে যায় তুমি কথা কম বলবা, কথা আগে শুনবা, সবাইরে কথা বলতে দিবে, সবাই কথা বলবে, বলার পরে কোনো সময় সবারই কথা শেষ হয়ে যাবে, এরপরও তুমি কথা বলবা। আর তুমি যে বলা শুরু করো তোমার কথা ভেসে যাবে, সবার কথা বলতে বলতে কথা শেষ হয়ে যাবে, এখন তোমার কথাটা তখন গ্র্যান্ড হবে। এগুলো তো জীবন চলার পথের জন্য, এগুলো তো হলো সাথী। এটা ক্ষমা করে দাও, তার মানে নিজের হৃদয় থেকে মুছে দাও, এটা হলো ক্ষমা করে দেওয়ার দর্শন। ফরগিভ অ্যান্ড ফরগেট, ক্ষমা করো, ফরগেট ভুলে যাও। আর মহৎ ব্যক্তিরা ক্ষণজন্ম হয়। কাজে যে ব্যক্তি তার মান সম্মানের কথা চিন্তা করে, আল আতুলু ইয়াসুনু ইরজাহু বিবাজদি মালিহি, ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলিহিমা ফিল হুমুক। আপনাদের খিদমত আমার আরজ। আর এই যে জিকিরটা, সাধনা করতে 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 মানুষ কোন এক সময় সাধনায় যখন ফল পাবে তখন সে পেরেশান হয়ে যায়। ওই সময় শয়তান তাকে একটা ধোঁকা দেয়, মেলায় তো করলে পাইলি তো না, আর কি করবি, এখনই কিন্তু টাইমটা তার ছিল, এই সময়ই সে কাজটা তার হইতো, ওই সময় শয়তানটা তার বাধ্য হয়েছে তার। কাজে তখনও সাধনার থেকে নিবৃত্তি হওয়া যাবে না। তুমি যা তোমার সে কিছু কম গ্রেডের মেয়ে তুমি বিবাহ করো, আজীবন সম্মান পাইবা। হয়তো শিক্ষায় বেশি, ধনীয়ে বেশি, অথবা চেহারা সৌন্দর্য বেশি যদি থাকে। এই মেয়েদের কিছু স্বভাবজাত একটা জিনিস আছে, মানে সে তার সে যদি একটু নিচাই স্বামী যদি হয়, তার কোনো সময় মানতে সে চায় না। হয়তো কোটিতে একজন মেয়ে মানুষ থাকে, এটা হলো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। দুই তিন কারণে মেয়েরা স্বামীরে মানে, একটা হলো টাকা পয়সা বেশি যদি থাকে, আর একটা শিক্ষা দীক্ষা যদি ঠিক মতো যদি থাকে। এরপর দেখা যায় যে অনেক মেয়েরা সুন্দরী, কিন্তু জামাই তেমন সুন্দরী নাই, কিন্তু তারে খুব মাইনা চলে। কারণ হলো দুইটা, শিক্ষাগত যোগ্যতা আছে, পয়সা পেতে টাকা টোকা আছে। দুইটি কারণের যদি আপনি ফেল হয়ে যায়, আপনি কিন্তু তার ঠ্যাঙ্গের পাড়া খাওয়ার ছাড়া কোনো গতি নাই, হিসাবপত্র বলতে হবে। আব্বা বলছেন যে অনেক অসুন্দরের মধ্যে অনেক সুন্দরকে তালাশ করো, দেখবা যে অনেক সুন্দর তুমি পেয়ে গেছো। আর সুন্দর তালাশ করতে করতে এমন সুন্দরী পাইবে, লাঠি না ঘরের সামনে তোমার বয়ে থাকা লাগবে। দাদা কইছে, আব্বা কইছে। আবার আমাদের জীবনে হয়তো মুরব্বীদের অনেক কথাই আমাদের জীবনে আমরা ফলো করতে পারি না, দেখেই হলো আমাদের জীবনের এই পরিণতি। আব্বা বলছেন যে গরিব বলতে কোনো শব্দ নাই, প্রতিভা বলতে কোনো শব্দ নাই। প্রতিভা তো নিজের কাছে, প্রতিভা নিজের কাছে, গরিব বলতে কিছু নাই। আল্লাহ পাক সবাইকে সমানভাবে আল্লাহ পাক দেখেন। ওই ব্যক্তি গরিব হয়ে যাবে যে ব্যক্তি রাত্রিতে বেশি খাবে। ওই ব্যক্তি গরিব হয়ে যাবে যে চিন্তা করবে আমার কোনো কাজ নাই, কাজ ছাড়া মানুষ নাই, বহু কাজ আছে। আব্বা বলছেন যে তোমার নিজের বাড়িতে কাজ যদি না থাকে, আরেকজনের বাড়িতে বেগার খাইটা দাও, এই ভাষাটা কইছে। আরেকজনের বাড়িতে বেগার খাটা বুঝেন, আরেকজনের বাড়িতে কাজ করেন। আর বলছে মেয়েরা শোনো, এই যে আমি যে এক ওয়াজে কইছিলাম যে মেয়ের ভক্ত হলো বান্দির ভক্ত, কেরা যেন আমার ওয়াজ শুনছে, ওয়াজ শুনে যায় হেরে বাড়িতে যায় ব্যক্তি ধমক শুরু করছে, এই বান্দি তোরা কয়ে আমাকে কথা কাউকে কয় আব্বাই ওয়াজে কইছে তোরা হলো বান্দি দাসী। তুই কথা এইভাবে যদি বলেন তাহলে আমার দোষ দেওয়া, আমি এইভাবে কইছি। আমার দাদা বলছে আব্বার যে এই মেয়ে হলে মেয়ের ভক্ত বান্দির ভক্ত, তার মানে দাসী বান্দিরা যেভাবে কাজ করে তারা নিজেদের পিতামাতার সংসারে কাজ করে নিজেদের জীবনটাকে গঠন করে নেবে।
এই জন্য তারা তো বান্দিদাসী না, তারা তো আদর স্নেহের পাত্র। পিতার সংসারে মা যদি হ্যাঁ হ্যাঁ কান্না করিস তার ঠান্ডা লাগবো, আলু আমার মেয়ে আলু করতেছে, তোমরা কি করো পয়সা হেনে পান ছাবাও, হ্যাঁ আলু তো আমার মেয়ে ঝাড়ু দিতেছে, আমার টেয়া বছর কম আছে নি রে, আমার মেয়ে ঘর ঝাড়ু দিতেছে ঝাড় তো। তুমি যে মেয়ের এত আদর করে এত যে চাঙ্গে উঠাইলে, এই মেয়ে কি জীবন ধরে বাড়িতে রাখবা না কেউ বাড়িতে দিবে? সেই বাড়িতে যখন যাবে ঘর ঝাড়ু দিতে হবে না? হ্যাঁ, আলু কুট আলু ভাজি করতে হবে না, ডিম ভাজি করতে হবে না? শেখাইয়া দিলে না কেন তুমি তোমার বাড়ির থেকে? যেই পিতা মাতা মেয়েদেরকে আদর করতে করতে মাথার উপরে উঠাইছেন, এই মেয়ে স্বামীর সংসারে যায় কিছু চোখের পানি ফেলতেই হবে। ওই জন্য এই যে পীরে কইছিল মেয়ের ভক্ত বান্দির ভক্ত, যে মেয়ে যত বেশি কাজ করবে পিতা মাতার সংসারে সে তার ভাগ্যের গোড়াপত্তন করি। নজর কসবা আমার এক বোনের কথা কই, আমাদের মেজর পর্যন্ত বসাই আছে, মন আমার বোন ওই মাদ্রাসাতে আসতে হবে, ওই রান্নার মধ্যেই সারাদিন আমার তুই খালি সারাদিন খালি রান্ধছি, ওই রান্ধতেছে বাড়তেছে, আব্বার খাওয়াইতেছে, মারি করতেছে, আমাকে কাজ টাজ করতেছে, এইগুলোই করতো। পড়াশোনা করা নাই, ক্লাস 5 পর্যন্ত পড়ছে, তারপর আগারে করে যা কিছু এইটুকু আর কি। বিবাহর পরে মেয়ে আল্লাহ পাক উপযুক্ত বানিয়েছে, আমার বাগ্নি ইউনিভার্সিটিতে লেকচারার হয়েছে, সেদিন আমার ওই বোনে ম্যাট্রিক পাস করছে, বাড়িতে কাজ টাজ করছে, এই ফাঁকে আবার পড়ছো আর ম্যাট্রিক পাস করছে কইরা। আর স্বামী তো কত বিশাল একজন অফিসার, তাহলে তার ভাগ্য আমি দেখছি ছোটবেলার থেকে গড়ে নিছি। ওই সারাদিনে দেয় কামের তালেই কালি বালি দিয়ে এটা ওটা দিয়ে মাই মাঝে মাঝে করতে কই মেয়ারে কখনো যে বেছো আব্বাকে মেয়ের নিয়ে চিন্তা করো না, আল্লাহ অনেক ভালো রাখছে, কারণ দোয়া করছি যাও। মেহেরবানি আল্লাহ আব্বা বলছেন যে কর্মের নাম হলো ভাগ্য, কামের নাম ভাগ্য। কাজ যেখানে পাও ওখানে হাতে করে নাও, যেরকম সুবহানাল্লাহ। মান খাদিমা খুদিমা, খালকের খেদমত করলে খালেক মিলে, খালকের খেদমত করলে খালেক মিলে, খালেকের খেদমত করলে খালেক নাও মিলতে পারে। খালকের খেদমত মানে সৃষ্টি, মানুষের কাজ খেদমত করলেন। খালেক মানে স্রষ্টা, আল্লাহ মিলা যাবে, যেরকম সুবহানাল্লাহ। কাজে দেখছি এই হলো কথা। কাজে আপনাদের মেয়ে ছেলে যারা আছে কাজ করাবেন, কাজ করবে। আরে আমি এই বাজার থেকে সমানে বাজার করে আনছি খালই পেতে, এখনো তো মনে আছে আমার, দুধ কিনে আনছি, চাউল কিনে আনছি, মাছ কিনে আনছি, বাজার টাজার করছি, মুরগি কিনে আনছি, জব করছি, মুরগি বানাইছি, ঘর ঝাড়ু দিছি, বগরি ভিতরে আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, হাত মোছার রুমা লাগিয়ে দিছি। বাংলা ঘরে মৌলানা সাহেব যারা আসছেন ওয়াজের জন্য তাদের বিষ্ঠাপত্র নিছি, বকা সকাও আব্বার খাইছি, এই তালেই আছি। ঈদের মাঠে সকালে জারো তো আমি দিছি, এখন না আপনারা জারো দেন, এই মাঠ তো আমি জারো দিছি সকালে, জারো তো সাফসাফ করে রেডিমেডি করে গোসল টোসল করে আবার রেডি আসছি। আব্বা নতুন একটা লুঙ্গি দিছে, 500 টাকা দিছে আমারে ঈদের দিন, আমি এটা পাই খুব খুশি। আর পাঞ্জাবি যা থাকছে ওদের 2 মে ইস্তারি করে ওদের এই ঈদের মাঠে নিয়ে গেছি। নতুন জুতা দেব হ্যান তান, জীবনে এই ধরনের কোনো দাবি দেওয়া আমার ছিল না। যথেষ্ট কাজ করার চেষ্টা করছে এই সংসারে। কাজে কাজের নাম হলো ভাগ্য। তোমার ভাগ্য কেউ গইরে দিব, তোমার নিজের ভাগ্য তোমার নিজের গড়তে হইবে। জিজ্ঞেস করি যে কি করেন, কয় আব্বা কি করুন, বেকার বসে রয়েছি। দুপুরে খাইয়া দোকানে যায়, আসর থেকে মগরে পর্যন্ত ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠিয়া 1 কাপ চা খায়, দুনিয়ার গাল গপ্প করে বাড়তে চলে আসে। ওই সময় কাজ করা যায় না, ওই সময় কাজ করলে, হাতের কাজ করলেও তো 200 টাকা আপনি ইনকাম করতে আপনি পারেন, অথবা ওই সময়টা আরেকজনের কাজ করে দেন, সে আপনাকে 100 টাকা দেবে। আমার এই ভগ্নিপতি সেন্ট্রাল লজেন স্টেট ইউনিভার্সিটিতে ওখানে পিএইচডি করার জন্য গেছেন ডক্টর ইসমাইল হোসেন, যার আন্ডারে উনি দেখেন কি বাজার করতে আসছেন, সেই ম্যাডামে বাজারে মাছের দোকান দিচ্ছে, মাছ বেচতেছে। তো ইসমাইল ভাই কেছে আমার ভগ্নিপতি, কই ম্যাডাম হয় আপনি এখানে কেন? কয় ইসমাইল আমার এই সময়টা তো
অবসর আছে, সময়টা আমি কাজে লাগাই দিলাম, আমার বসে থাকা লাগে, একটা মাছ বিক্রি করে ব্যবসা করে আমার কিছু পয়সা আসে। আপনি করবেন নি? একটা ইউনিভার্সিটির টিচার ওই সময়টাকে কাজে লাগানোর জন্য কিছু মাছ বাজারে বিক্রি করতেছে। আমি তো করব না। আমার ছেলেকে আমি পাঠাই দিব হলো কুয়েত এবং কাতার। কুয়েত কাতারে যা বিরাট অফিসারের কাজ তো করেন না, ওই ছেলেটা দেশে কাজ কিছুই করে না, ওই দেশে যায় তো অনেক কষ্টের কাজ সে করে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই কথাগুলি আমার পীরের হাত ধরে কথাগুলো শিখছি, আমরা জানার চেষ্টা আমরা করছি। আল্লাহ পাক ভাগ্য ভালোই করছে। তারপর বলছেন দেখো কাজের ফাঁকি দিবা, মনে রাখবা কাজ তোমাকে কোনোদিনই ফাঁকি দিবে না। কাজের ফাঁকি দিবা, কল্যাণ না কাজ, কোনো সমস্যা নাই। আব্বা বলছেন এই কাজ তোমাকে কোনোদিনই ফাঁকি দিবে না, তার মানে এই কাজ তোমাকে করতেই হবে। যে কাজ ফাঁকি দিছিলা বৃদ্ধ বয়সে ওই কাজ তোমাকে করতে হবে। এই কথাগুলি এইটা কোন যে কথার দলিল কি কোনো হাদিস শরীফে আছে, কোন পৃষ্ঠা? এগুলো হলো হাদিস শরীফের জীবনের বাস্তবতার আলোকে, এগুলো হাদিস শরীফে আছে, সরাসরি এইভাবেই নাই। বাস্তবতার আলোকে, অভিজ্ঞতার আলোকে যুগ যুগ ধরে চলে আসছে। নির্যাসটুকু সাধারণত মানুষ যারা আছে তারা নিজের জীবনে বাস্তব রূপ দিয়া তারা আবিষ্কার করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল কাসিম হাবিবুল্লাহ, কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু। মেথড হলো একটা, কাজ করবেন না, আল্লাহর দুশ্মন, কথা হয়ে গেল। অত যে ব্যক্তি আল্লাহর দুশ্মন হয় তার কপালে তো দুর্গতি হয়। কথা এসে গেছি কিনা এখন? কাজে কাজ করতে হবে। এই আর আর বলছেন যে জ্ঞানী হইতে চাও তাহলে পরে পেপার পড়ো। যেই ব্যক্তি পেপার পড়লো এবং মনে রাখলো এই পৃথিবীর অন্যতম একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তির কাতারে তার নাম লেখা যাবে। আর রেডিওতে পথ ও পাথেয় অনুষ্ঠান শোনো। আবার বলছে যে পথ ও পাথেয় অনুষ্ঠানে যা বলে মুখস্থ করো, আর পেপারের জ্ঞানটা তুমি নাও, তাহলে তুমি একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হতে পারবা। পেপারের মধ্যে অনেক কিছু পইরা যাই না, বুঝা মানুষ একটা জিনিস লেখে, তুমি তো 10 মিনিটের ভিতরে ওটা তুমি যাই না, তুমি একটা ডায়েরি মেনটেন করো, তাহলে তুমি অনেক পৃথিবীর অনেক কিছু তুমি জানতে পারবা, যেটা তোমার জানার জন্য লক্ষ টাকার বই কেনা লাগবে, অনেক কষ্ট, অনেক সমস্যা তোমার করতে হবে। আর পেপারে যারা লেখে, লেখালেখি করে, তারা অনেক চেষ্টা তদবির করেই একটা জিনিস লেখা তারা সেট আপ দেয়। এটা অতএব এটা তুমি রেগুলার পড়ো যদি জ্ঞানী ব্যক্তি হইতে চাও তুমি। এইরকম হাজারো কথা, হাজারো কিছু, অনেক 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 কিছুর অনেক হিসাবপত্র আছে। আপনাদের খেদমতে আমার আরজ আসেন। এরপর আব্বার মুখে শুনছি যে টাকা কত আয় করলা, কোনোদিন এটার হিসাব করবা না। টাকা তোমার কাছে কত আছে, আয় করলা কত, এটার হিসাব জীবনও করবা না। এই হিসাব যদি করো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, এর মধ্যে তুমি পড়ে যাইবা। তুমি হিসাব করবা হলো ব্যয়ের, ব্যয়ের হিসাব করবা, আয়ের হিসাব করবা না। আর এক পয়সারও হিসাব তুমি ছাড়বা না, হিসাব করবা তুমি কত ব্যয় করো, তো ব্যয় করা উচিত, ব্যয়ের হিসাব করবা। আয়ের হিসাব যদি করো, আয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। হিসাব করলে তো তুমি বরকত ধরা পড়ে যাবে। বিসমিল্লাহ করে রাখবা, আল্লাহ আয়ের মধ্যে বরকত দিবে। কিন্তু তুমি ব্যয় করবা হিসাব করে, যে আমার তো 10 টাকা ব্যয় করা ঠিক না, আমি 6 টাকা ব্যয় করবো। আমি ডিউটি দেবেন জান। আর 25 বছরের মধ্যে তুমি যা করতে পারো, তোমার যা ইনকাম আছে, যা করতে পারবা, তুমি তাই ভোগ করতে পারবা। 25 বছর বয়সের মধ্যে যা করবা ভোগ করতে পারবা। 25-এর পরে কিছুই ভোগ করার ভাগ্য তোমার হবে না। একথার অর্থ মানে সলাহুল আবায়ে ফালাহুল লিল আবনা আসে গেছে, তাই না হুজুর? ওই সলাহুল আবায়ে ফালাহুল লিল আবনা, তার মানে
পিতার কৃতকর্ম, সন্তানের কৃতকার্যতা। আপনি কাজ করবেন, 20-25 বছর বয়সে, যৌবন বয়সে আপনি ছেটাপ দিবেন, এই ভোগ করতে পারবেন, এরপরে যা হবে সন্তানের কৃতকার্যতা হবে। বাপে করবে, ভোগ করবে, আপনি আর পারতেন না। মনে রেখে দিন, এটা হিসাব করেন জীবনের। 25-এর পরে যা গেছেন ভোগ করতে পারেন না, 25-এর পরে যা যাবেন তার রিটার্ন ব্যাক করতে করতে বয়স 40-50 হয়ে যাবে গা। তো 40-50 বয়স হয়ে গেলে ওগুলো আপনি কি বুক করবেন? ওগুলো তো পোলাপান বুক করবো গিলা। সাংঘাতিক হিসাবপত্রের কথা। ব্যয়ের হিসাব করা যাবে, আয়ের হিসাব করা যাবে না। আয় হয়েছে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যয় করেন। আরে 10 কেজি তেল খান, ব্যয় করেন হিসাব করে, 6 কেজিতে নিয়ে আসেন, ওই যে 4 কেজি লাভ হয়ে গেল গা। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম মানে অনেক কিছু, আরো হাজারো রঙের কথা। আমি খেয়াল করতেছি আলাপ আলোচনাগুলি, কথাগুলি আমি ছোট্ট একটা ছোটি বই আকারে ইনশাআল্লাহ তাআলা লেখার নিয়ত করছি, যেটা অতি সহজেই আমরা পাইতে পারি আল্লাহর ওলিদের জীবনী থেকে, তার মুখনিসৃত কিছু বাণী, কথাবার্তা, অভিজ্ঞতার আলো, সাধনার অভিজ্ঞতার আলোকে যা কিছু বলেছেন, খুব কোরআন এবং হাদিস শরীফের নির্যাসমূলক আলাপ আলোচনার কথাগুলি খুব তাড়াতাড়ি একটা বই আকারে আমি ইনশাআল্লাহ তাআলা প্রকাশ করার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করব। আল্লাহ পাক জানে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। পরের ঘরের সংসারে একটা মেয়েকে, পুত্রবধূকে, একটা মেয়েকে আইনা তুমি তোমার আপন মেয়ের মতো দেখো, লালন পালন করো, তাহলে তোমার মেয়েটা যখন অপর সংসারে যাবে সেও তখন আপন মেয়ের মতোই দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি শাশুড়িকে যেভাবে সম্মান করো, তুমি যখন শাশুড়ি হবে তোমার বউ অমনি সম্মান তোমাকে করবে। তুমি পিতামাতাকে যেরকম সম্মান শ্রদ্ধা করো, তোমার ছেলে সন্তান এইরকম সম্মান শ্রদ্ধাই তোমাকে করবে। আল্লাহ পাক জানি কবুল করে নেন। সকাল এবং সন্ধ্যায় জিকিরটা করি। আর এই প্রথম সবক, দ্বিতীয় সবক 12 তসবির সবক, এরপরে হাফসুদুমের সবক, তারপর পাসানপাসের আওয়াল, দোয়াম, এরপরে মোরাকাবা, আখেরি মোরাকাবা সহকারে এই সবকগুলি, জিকিরগুলি একটার পর একটা সাধনা করতে থাকি। অবিষ্ট লক্ষ্য পর্যন্ত তোমার সাধনা চালাইয়া যাও। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে বসে থাকা চলবে না। রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে, মুর্শিদ রূপ নয়নে যদি ভাসে। এ কথা বলে বলেই আমরা আধ্যাত্মিক জগতের অনেক সামনের রাস্তায় যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত বরকত যেন নাজিল করে নেন। আর এই সবকটা, জিকিরটা কিভাবে করবেন, সবকটা আমাকে একটা বই লিখে দেওয়া হয়েছে এবং মারিফাতের ভেদতত্ত্ব, ওই বইটির মধ্যে সব কিছু লিখে দেওয়া আছে। যারা যারা পারেন এক কপি বই তারা নিয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আর মাদ্রাসার এবং লিল্লাহ ফান্ডের রিসিভ বইগুলো মেহেরবানি করে নিয়ে যাবেন। মাসিক ফান্ডের ওয়াদার যে বইটা আছে, সকলে মিলামিশা মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, কিছু কিছু করে যদি আমরা একত্রিত করি, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে গায়ে ডান হাত ধরি। এই সবকটা, জিকিরটা আমাদের মাওলানা আবু জাফর সাহেব আপনাদের সামনে এখনই বলে দিবেন। এরপর একটু দোয়া হবে, মোনাজাত হবে। আর যখন বের হয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যানবাহনে চড়ে যখন যাবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন পড়তে থাকবেন। বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এরপরে আয়াতুল কুরসি পড়ে রওনা দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক হেফাজত করবেন। আর তালিমুল কোরআন একটা বই, ওটাও লেখার মধ্যে আমি সব গুছাইছি, রেডি করছি। ওটার মধ্যে সব আমলগুলো আপনারা পাবেন। আর যে সমস্ত কোরআন শরীফের ঠিক অনেকগুলি সূরা একত্রিত করা হয়েছে, সূরাগুলির তেলাওয়াত এবং যে সমস্ত আয়াতগুলি কেরাতে আমরা পাঠ করি ওগুলো কেরাত, এবং
দোয়া, কোরআন হাদিস শরীফের ভিত্তিক যে দোয়াগুলি আছে এগুলো একত্রিত করে একটা বই আকারে আমি বের করতেছি, মেহেরবানি করে সাথে রাখলে ওজিফাগুলিও হবে, দোয়াগুলিও আমাদের শিখা ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর নামের একটা বই একটু সংক্ষেপ করে সুন্দর করে দিতেছি যাতে একটু বহনযোগ্য হয়, একটু বড় হয়ে গেছে। সকলে ভালো থাকেন, সকলে সুন্দর থাকেন। আল্লাহ পাক সবাইকে যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করেন, নিয়ত করবেন আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করবো, জিকিরটা কামাই দেব না। এই সবকটা কিভাবে করবেন মাওলানা আবু জাফর সাহেব এখনই আপনাদেরকে বলে দিবেন। কিছুক্ষণের মধ্যে আমরা সকলে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সহি সালামত মতো আপন বাড়িতে আল্লাহ পাক যেন ফিরিয়ে আনেন। আর এখানে তাফসির গ্রুপ, তাফসিরুল কোরআন, এখানে যে ফ্যাকাল্টি যে খোলা হইলো, আপনারা সকলে সার্বিক সহযোগিতা আমি কামনা করি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এখান থেকে আপনাদের ছেলে সন্তান মুফাসসির কোরআন হয়ে বের হবে, জুরুকুন সুবহানাল্লাহ। এটা একটা নিজেদের সুনাম কিনা যে আলেম, ছেলেটা যে আলেম হয়, মুত্তাকি পরহেজগার যদি হয়, আল্লাহ কবুল করবেন। হাসরের ময়দানে এই আলেমের পিতাকে নূরের তাজ টুপি পরায় দেওয়া হবে, জুরুকুন। যারা আলেম হইতে পারেন নাই, সহযোগিতা করেছেন, তাদেরও আলেমের কাতারে দপ্তর আল্লাহ পাক নামগুলো উঠাইয়া দিবেন। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क़यामत सबूरी बातों से और सबूरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अंफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। अल्लाह बयात के कबूल करे नाओ, गुनाहগুলি তুমি মাফ করে দাও। তোমার পাগলেরা তোমার দরবারে হাত তুলছে আল্লাহ, হাতগুলিকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। আল্লাহ জানি না কোন পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ জিকিরগুলোকে তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু বায়াতের ইস্তেগফারের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপরে পৌঁছিয়ে দাও। যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের রুহের উপরে আর হাদিয়াটুকু তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা অভাবে আছি অভাব মোচন করে দাও, বিপদে যারা আছি বিপদ তরাইয়া দাও। মানসিক দুশ্চিন্তার মধ্যে আছি, দুশ্চিন্তাগুলি মাওলা তুমি দূর করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও, তোমার দিকে মুনিব বানাইয়া দাও। দুনিয়ার সমস্ত লোভ লালসা কলব থেকে উঠায় নাও মাওলা, তোমার প্রেমের পাগল তুমি বানাইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও। আল্লাহ দুনিয়ার এত আবর্তের মধ্যে পড়ে গেলাম, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, সমস্যার মধ্যে অসুবিধার মধ্যে। আল্লাহ এত অসুবিধা এত সমস্যা যদি থাকে, কেমন করে তোমার নাম বলি, তোমার জিকির করি, তোমার নামাজ পড়ি। আল্লাহর সমস্ত সমস্যাগুলি তুমি দূর করে দাও, তোমার ইবাদত বন্দেগী করার সুযোগ তুমি বানাইয়া দাও। এই পাগলেরা প্রত্যেক মাসিক মাহফিলে আসে, এত টাকা নাই, এত পয়সা নাই, রাস্তার ভাড়া দিতে পারে না, গাড়ি ঘোড়ার ভাড়া দিতে পারে না, তবু আসে, তবু জিকির করে গভীর রজনীতে তোমার ইশকে তোমার প্রেমে পাগল পারা হইয়া আল্লাহ আল্লাহ জিকিরে বেকার আর হয়ে যায়, চোখের পানি দিয়া বক্ষ জমিন কি ভিজায়। মাওলার ওই পাগলদের জন্য তুমি হইয়া যাও।
আল্লাহ এই দরবারের জন্য যারা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিল কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিল কবুল করে নাও। 10 গুণ তুমি বাড়িয়ে দাও। যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ একটা সৎ পাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ পূরণ করে দাও। ধনী জনে মানে সম্মানী বানিয়ে দাও। আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও। উসমান গনির মতো ধনী বানিয়ে দাও। কৃপণ বানাইও না মাওলারে। তুমি আমাদের সকলের জন্য মেহেরবান হয়ে যাও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ তুমি কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমি তাইয়্যিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।